পাঁচটা ল্যাপটপ কম্পিউটার আর্মি একজন পরিচালক তার কিছু সংবাদ নিয়ে এসে অদাপ্তিক ভাবে নিয়ম শৃঙ্খলা বহির্ভূত ভাবে আমাদেরকে শাসিয়ে হুমকি দিয়ে আমাদেরকে উস্কাই দিয়ে এই ৪৫,০০০ শান্তিপ্রিয় বিদ্যুৎ সেবকদেরকে আজকে এই শহীদ মিনারে যেই ফ্যাসিস্ট আওয়ামী দালালরা এনেছে অবিলম্বে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। ৪৭ বছরের ইতিহাসে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোন চেয়ারম্যানের বিরুদ্ধে এরকম অপসারণ পদত্যাগের বিষয়ে কোন কর্মচারী কর্মকর্তা কথা বলে নাই। ওনার লজ্জা হওয়া উচিত। ওনার এই চেয়ারে কি আমার মনে আছে উনি ছেড়ে যাচ্ছেন না। আমরা ৪৭ বছর থেকে নির্যাতিত অবহেলিত বঞ্চিত আমাদের সাথে ধোঁকা দেওয়া হয়েছে, কমিটি খেলা হয়েছে, আর কোন কমিটি খেলা হবে ইনশাআল্লাহ। আমি সরকারের উচ্চ মহলকে বলতে চাই, যদি আমাদের ভাগ্যটাকে আপনারা দুর্বলতা মনে করেন, আমাদের সক্ষমতা যাচাই দেওয়ার অবস্থায় আপনারা নিয়ে আসবেন না ইনশাআল্লাহ। আমি সরকারের উচ্চ ব্যবস্থায় দৃষ্টি আকর্ষণ করছি, একটা সংস্থার ৪৫,০০০ মানুষ আপনাদেরকে লিখিত জানানোর পরেও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বর্তমান যে চেয়ারম্যান মেজর জেনারেল জিয়াউল আমিনকে কোন ক্ষমতা কোন আগ্রহে কোন আগ্রহে বসিয়ে রেখেছেন। আমাদের সাথে যে অন্যায় করেছে দীর্ঘদিন থেকে যে চুরি করা হচ্ছে, প্রথম কমিটি রিপোর্ট কেন উনি গোপন করেছে, ১৬ অক্টোবরে উনি যে মিথ্যা মামলা সৃষ্টি করেছে এবং ১৭ অক্টোবর আমাদেরকে অ্যারেস্ট করিয়ে ওনার দায়িত্বপ্রাপ্ত লোক দিয়ে বিদ্যুৎ দণ্ডের যে নাটক করেছে, কেন সেই কমিটি গঠন হলো না? কথা ফাইনাল, এখান থেকে লাশ যাবে আমাদের, না হলে আমাদের স্বার্থপর দাবি নিয়ে যাব। সুস্পষ্ট কথা, প্রয়োজনে এখানে আমরা ইতিবাচক করব। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, আইনজীবী, সুশীল সমাজ, শিক্ষক সমাজ, সাংবাদিক বৃন্দ সকলে আমাদের সঙ্গে সংহতি জানিয়েছে। আমি বলতে চাই, বিদ্যুৎ মন্ত্রণালয় এখান থেকে কত হাজার কিলোমিটার দূরে আপনার সঙ্গে পৌঁছে দেওয়ার কথা হয়েছে। আপনি কিসের কর্মে কিসের শক্তিতে আজকে চেয়ারে বসেছেন? আপনি তো ২৪-এর ছাত্র আন্দোলনের পরে শিশু এখানে বসেছেন। আপনি বলেন আন্দোলন মিটিং দিয়ে হবে না। আপনার জানার ভুল আছে, এই দেশ সৃষ্টি হয়েছে আন্দোলন দিয়ে। এই দেশের জন্ম ভাষা সাহিত্যের জন্ম, এই দেশের জন্ম মুক্তিযুদ্ধের জন্ম। এই বাঙালিদের আগে আপনি দাবায় রাখতে পারবেন না। আপনি আমাদেরকে স্বার্থপর দাবি থেকে আসতে বাধ্য করেন না। আপনি বাংলাদেশের ১৪ কোটি মানুষকে আজকে বিদ্যুৎ সেবার হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন। সংগ্রামী সহযোগ দেন, সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।